খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই ফাঁসির জেলের মধ্যে ঢুকে যেতাম। তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি শালা শুয়োর। রেপ করেন না, প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন। ও যেটা ডাইনিং ছবি, গোপনাঙ্গের ছবি, হ্যাঁ সোশ্যাল মিডিয়া গোপনাঙ্গের ছবি, যেটা ছবি মানে কি ঘুমিয়ে এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস তুই? রেপ করেন না কি করছেন? এই চুপ, তাহলে কি করব? আমি রোজকার কি হবে আমার বাসায়? আচ্ছা ঠিক আছে দেখেন ঠিক আছে আসে মানে আপনি বলেন না আপনার বাসায় আপনি যেতে? আচ্ছা লিখছে তার সাথে কথা বলে কেন? তুমি বলছো তোমার বাসায় যেতে, তোমার বাসার দরজা বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা হ্যাঁ আমি তো আপনাকে আগে বললাম আমার কথা বল। আজকে যদি এই কাজটা আমার বাসার চাবি পেয়ে আমার বাসায় করতে খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই ফাঁসির জেলের মধ্যে ঢুকে যেতাম। বুঝছস? তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি শালা শুয়োর। আমি ঘুমিয়ে পড়ি, একটা সময় আমি ঘুমিয়ে পড়ি। এবার টাকা সময় নাকি ঘুমিয়ে এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস তুই? এই আপনি কারে দেখেন আমার দিকে তাকায় দেখে হয় চোখ খুঁজে তুলে ফেলবো তাকাই ফেলছে আমার। এখানে আপনারই সব পরিচিত সেটাই ঠিক আছে আপনার এলাকা না একটা চেইন বানাইছে চেইন ঘুমন্ত অবস্থায় কি আমি রেপ করি কারণ আপনি আমার সাথে কি করছেন? রেপ না রেপ করেন নাই তো দাঁড়া রেপ করেন নাই কি করছেন? এই চুপ, রেপ করেন নাই কি করছেন? আপনি ওনাকে দাঁড়াও এখন আমাদের মানে ঘুমন্ত অবস্থায় ওরে কি তাহলে গ্যাং নিয়ে গেছিলেন ওর রুমে? তাহলে আমাদের আপনার মতে কনসেপ্ট কি ছিল? হ্যাঁ রেপ করেন নাই, প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন? এটা আমি করি না, আমি কিছু লিখবো ভাই। তাহলে কি করব? আমি ঘুমিয়ে আছি কি হবে? যা করছ তাই লাগে, যা করছেন তাই লাগেন আজকে। চুপ চুপ, যদি রেপ না করে থাকেন তাহলে আপনি যতদূর করছেন সেটা লিখুন। কি আছে ভাই? সেটা স্বীকার করে এত লজ্জার তো কিছু নাই, তখন তার লজ্জা ছিল না। চুপ চুপ, যখন করতে তখন তো লজ্জা লাগে। লিখতে দাও। লজ্জা থাকলে কি রেডি করে? এই ওর কি দেখেন তো ধর, এখান ধর পেজ ভালো বসেছে ধর। ওনার হাতটা সরাতো উপরে থেকে। অ্যাবিউজ করি মানে ভাই ও তো আমার সাথে অ্যাবিউজ ও আমার সাথে ইন্টিমেট হইছে আমার কনসার্ন ছাড়া। সেক্সুয়াল অ্যাবিউজ হ্যাঁ তাইলে এখানে লেখেন সেক্সুয়াল হয়ে যাবে। অ্যাবিউজ ইজ ফাইন ওয়ার্ড, সামনে একটু এইখানে একটু এরকম করে সেক্সুয়াল লিখে দেন। আচ্ছা আপনি তো প্যারা খান, আপনি তো একটু আগে পুলিশের কাছে স্বীকার করছেন। হ্যাঁ স্বীকার করে এখন মিডিয়া আসছে। মিডিয়া আসছে না, আমি তো কিছু করি না। আই নো নাথিং, ডোন্ট নো। আরে আমার নাম কি আমি জানি না। ওই যে কোন জানি ভিকারুন নেসা ফরিদা নাকি ফাটানো ভুলে গেছিল লিখতে। ওনার বান্ধবী আমাকে সোশ্যালি আমাকে না না আরো একটা স্টেটমেন্ট দিয়েছে স্যার। মনে হয় আরো সময় লাগবে শেষ করতে। আরো কেউ আছে মনে হয়। এই যে থার্ড মেয়েটা সাইবারে হ্যারাস করা হয়েছে, ওকে ওটা তো লিখতে হবে। সাইবার তো লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ সব লিখবে সে এখন জানে খবর পেশা। লিখেন আমি উত্তেজনামূলক ছবি পাঠায়া মায়াকে উত্তেজিত করার চেষ্টা করছি সাইবারে। আপু এটা কি আমার থেকে আর ডিটেইলস লেখা দরকার আছে? কনফেস অলরেডি করে গেছে। সেক্সুয়ালি অ্যাবিউজ লিখছে না? এটা উনি নিজেই লিখে দিবে। সে তো রেপ লিখে নাই যেটা সে করছে। সে তো শুধু অ্যাবিউজ লিখতে গেছিল ফার্স্টে। না যেটাতে রেপ হইছে রেপ লেখা হবে। যেটাতে রেপ হইছে সেটা লিখে দেয়। যেটা রেপ সেটা রেপ লিখতে হবে। 3 নম্বর বাইরে সে কনসেন্টের বাইরে সেক্সুয়ালি ইন্টারকোর্স করছে। সে কনসেন্টের বাইরে ইন্টারকোর্স করছে। আপনি লিখেটা ফুললি রেপ আমার সহজ লিখবেন ভাই ওরে একটু লেখো বন্ধুরা আবার বাইরে যায় মানে আপনি জোর করে ও আসলে বলে বন্ধু এবার বিজিবি লয়া আয় নাকি? আমি রেপিস্ট বন্ধু দেখ বিজিবি লয়া আয় নাকি? 3 নাম্বারটা লিখতে হবে তো সাইবারে যে হ্যারাস করা হইছে
মেয়েদের উত্তেজনামূলক ছবি দেয়। মানে নোটস বানাইছে ওদের ছবি বানাইছে সেই হচ্ছে ভাই বল নোংরা ছবি পাঠানো হয়েছে ওইটা ডাইরেক্ট যেটা বলছে ওটাই ছিল না দেখেন প্লিজ ছোট লাগে ছবি না উত্তেজনামূলক ছবি। গোপনাঙ্গের ছবি গোপনাঙ্গের ছবি যেটা ছবিতেই সেটা স্বীকার তো কইরাই ফেলছে, এখন যেটা সত্যি সেটা লিখেন না ভাই, এত কাহিনী করার কি আছে? এখানে যত ফোন আছে আমি আবার বলে দেই, সে কিন্তু অলরেডি 2 দফায় স্বীকারোক্তি দিয়ে 3 দফায় লিখতে বসছে। লিখতে গিয়ে সে হ্যান ত্যান বলতেছিল বলে আমরা 4 দিক থেকে কারেকশন দিয়ে লিখাচ্ছি। ফাইন, ইভেন পুলিশের কাছে স্বীকারোক্তি পুলিশের কাছে 1 দফায়, আমাদের কাছে 1 দফায়, 2 দফায় স্বীকারোক্তি দেওয়ার পরে এখন সে স্বীকারোক্তি লিখতে বসছে। সে লিখতে বসেও সে যা করছিল ক্যাম্পাস থেকে এখন ভয় পায় সবাই সেভাবে কনসিয়াসলি ক্যামেরা ধরবেন। আমার মনে হয় এখানে অনেকেই লাইভ করতেছে, প্লিজ এটা করেন না, এটা করেন না, এটা করেন না, ভিকটিমের চেহারা যেন না আসে, খবরদার। করবেন না, কেউ ভিকটিমের নাম গোপনাঙ্গের ছবি পাঠিয়েছি যা আইনত অপরাধ। পুরোটা লেখেন, কি লিখছেন? এটা তো অপরাধ লেখ। গোপনাঙ্গের কই? এখানে হচ্ছে ভিকটিম আছে গোপনাঙ্গের ছবি পাঠিয়েছি। ভিকটিমটা পড়ো, এটা ভিকটিমটা এটা পড়বা, তোমরা অ্যাপ্রুভাল দিবা। আরেকজন পুরো ধীরে জানো ও নিজেই পড়বে জোরে জোরে। না, এইটা জোরে জোরে সে সামনে গিয়ে এই হচ্ছে প্রেস কি না কি হচ্ছে কি অফ করে দিবে, কোন সত্যি কথা বলবো না ভাই, এত কথা সত্যি কথা তো এত চিন্তা ভাবনা করে বলা যায় না। আমি এর জন্য ক্ষমা প্রার্থী বা কিছু একটা লিখেন যা আপনি যে বলতেছেন আপনি সরি। লাস্টে সাইনটা দিবেন আমি রেপিস্ট বলবেন আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি, আমি ক্ষমার অযোগ্য। তারপর আমি ক্ষমা চাই। আর লিখেন যে আমি জীবনেও মদ খাবো না, এটা সবার আগে লিখবে। হ্যাঁ, আমি আমি জীবনেও মদ খাবো না। বাসায় ডাকবেন না, বাসায় জীবনের প্রলোভনে আমি কাউকে মদের দোষ দিয়ে আমি কাউকে লাগাইতে ও যাবো না। পয়েন্টে কথা লিখবে, জীবনে কোনোদিন মদ খাবো না, জীবনে কোনোদিন মদের জন্য কোনো মেয়েকে ডাকবো না। ওর যেটা হয়েছে যে আমার থেকে একজন মেয়ের সাথে পরিচয় হয়েছে, মদে কি মিশায় সেটা মদে কি মিশায়? বল মদে কি মিশায়? মদে কি মিশায়? মিশানো হয় মদে। কি রে মিশায় নাকি? বিদ্রোহ, শোনেন, আপনি নোট দেন, নোট দিয়ে লিখুন আমি জীবনে আর মদ খাবো না, নোট দেন, বিদ্রোহ দিয়ে কারণ নোট দেন। আপনার সবার করে তো আপনি মদের মদ জন্য খাই করছেন। সব কাহিনী করছেন তো আমরা মদ খাওয়া দেখতে হবে। যে মদ খেয়ে নিজের দণ্ডরে ধরে রাখতে পারে না, নিজের দণ্ডের ব্যালেন্স থাকে না, যে কেমনে মদ খায়? ভাই এগুলো মদ খাওয়ার দরকার নাই যদি ধন ঠিক মতো রাখতে না পারেন নিজের কাছে, বুঝছেন? আরে তো সস্তা কেন ধন? শ্বাস আটকে যাচ্ছে। আপনারও লাগে সব ফলের নাম খারাপ হয়। কষ্ট হইতেছে? ভাই বাবা যে লিখতেছেন স্বাস্থ্যের জন্য হাতে কি ব্যথা করে লাগছে? স্বাস্থ্যের জন্য হ্যাঁ? আচ্ছা ভাই কেউ লাইভ করেন না। দেখি একটু ছবি তুলে নেই এর স্টেটমেন্টটা দেখি। আচ্ছা এখন চলো মেয়েরা বাইরে গিয়ে তোমাদের অবস্থা নিয়ে নাও। এক সেকেন্ড, যারা লাইভ করছেন ভিডিও করছেন কোথাও যদি এমন আসে যে ভিকটিমের নাম আসছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখানে একজন ভিকটিমের নাম না হইছে। একটা ভিকটিমের নামও আসা যাবে না। খবরদার। রাখেন সবাই। এটা কিন্তু আইন নো এটা কিন্তু হচ্ছে যদি আচ্ছা মেয়েরা রুলস ব্রেক করবে। আমরা চলো বাইরে গিয়ে সবাই থানার বাইরে অবস্থান নেই, সে আসুক। আচ্ছা শাহবাগে যাওয়ার জন্য সবাই বলতেছে যে যদি কেউ সিকিউর ফিল করে বা যদি কেউ বলতে চায় এই বিষয়ে কথা তাহলে শাহবাগে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে যেন এই বিষয়ে কথাবার্তা বলে। ওদেরকে ডাকছো শাহবাগ থানা? ওরা হইতেছে এখন যে কর্মচারী ওইটার মধ্যে ইনভলভ থাকতে চাইতেছে, তো ওরা বলতেছে যে এই ইয়েটা যেহেতু ওখানে মিডিয়া আছে অনেক মানুষ আছে ওইখানে গিয়ে ইয়ে করতে এক্সপ্লেইন ওখানে তো করতে। যাওয়া যাবে না বাবা, ওইখানেই তো কথা হইছে, ওইখানে আমি ওদেরকে বলে আসছি ওরা আবার অনেক একে আচ্ছা ওরা এত পেঁচাও না, ওরা আসবে না ব্যাস। বাবার নাম লিখবেন, আপনার
আমার টিমের মেয়েগুলো কই একটু সামনে আসো কেউ একটু ভাস্কর্য দিয়ে মেয়েদের নিয়ে আসো আমরা গেছি সীতাপু আমরা ফিজিক্যালি গেছি ওরা আসবে না ওরা সব অনেকে গেছে ইলার সাথেও কথা হয়েছে ওরা আসবে না ভাই তো কি এটা জানাসই নাই যে বা রাজু অবধি ওদেরকে নেওয়া হবে না বলছি যে বলছি রাজু রে ভাই। হবে না এখন কেউ না আসলে আমাকে কাঁধে করে নিয়ে আসবো আমাদের সামনে দিবে আপু পাবলিক স্টেটমেন্ট দিবে তো ও আমাদের সামনে দিবে লাগবে না সবাই যারা যারা আছে হ্যাঁ হ্যাঁ যারা আমরা যারা আছি না হ্যাঁ সেটাই দুইবার অলরেডি বারবারই দিছে আরেকবার